বলছো বাবা? কি বলছো? তোরা ছেলে মানত করতে হাজারিবাগ থেকে জামশেদপুরে এসেছিস মা। ভগবান এতদিনে বোধহয় তোমাদের সেই ডাক শুনেছেন। পরেশ কি বলছেন বাবা? এই নাও, আজ থেকে এ তোমাদের সন্তান। আমার মনে হয় রোগী নিজে থেকে না বললে ওকে কিছু জিজ্ঞেস না করাই ভালো। ওর মনের যে অবস্থা, আর চাপ পড়লে। সামন্ত সাহেব একবার তোকে দেখা করতে বলেছেন, এক্ষুনি। কাল রাত্রে আমার কসবার জমিটা জবরদখল হয়ে গেছে। তো আমার জমি আমার ফেরত চাই কুমার। পেয়ে যাবেন। তোমাকে 500 টাকা দেব। এই 200 টাকা এখন রাখো। জমিটা কে দখল করেছে? মনোজ মালিক। তুলসী বনের বাঘ যতই তুমি দেশ নেতার ভেক ধরো না কেন, তোমার মতো একটা ভণ্ড খুনে দাগি আসামিকে লোকে একদিন চিনে ফেলবেই। কখনো না। মনা গুন্ডাকে চেনা হতো সহজ। মনা গুন্ডা? নিজেকে গুন্ডা বলে পরিচয় দিতে লজ্জা করে না? মা, তুমি একটা বাজারের মেয়ে মানুষকে নিয়ে যা খুশি তাই করবে, আর আমি মুখ বুঝে তাই সহ্য করবো ভেবেছো? কখনো না, কিছুতেই না। দেব চুপ করিয়ে বল। দেব চুপ করে ছেড়ে দিলে মতো। মা, কি হয়েছে মা? কি হয়েছে আমাকে বলো, বলো। নমস্কার 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 নমস্কার। তারপর খবর কি সব? আচ্ছা আচ্ছা, তোর খবর কি স্বপন? ভালো আছি দাদা। বুঝলে দাস, বলুন স্যার। আমাদের মহিলা সমিতির মীনাক্ষী সেন শর্মা। হ্যাঁ স্যার। ওকে রাষ্ট্রমন্ত্রী করে দিলাম। হে, তাই নাকি? রমেন, বলুন দাদা। ত্রিবেদীজিকে ফোন করে জানিয়ে দিও ওদের ধর্ম মহাসভার বার্ষিক সম্মেলনে আজ আমি 1 লক্ষ টাকা দান করব। সাহেব, ভেতরে আপনার ফোন। বলছি অ্যালবার্ট দুবাই থেকে এসে গেছে। হিরে আর গাঁজা আজই পাচার করে দাও। 1 কোটি টাকা। না, কম নয়। কি বললে? জগা বেঈমানি করেছে। কিন্তু আমার সাথে যে বেঈমানি করে আমি তো তাকে বেঁচে থাকতে দিই না। হ্যাঁ হ্যাঁ, সাবার করে দাও। হ্যাঁ। মনোজদা। কি রে স্বপন? সামন্ত নাকি গুন্ডা দিয়ে আমাদের কসবার জমিটা দেয়াল ভাঙবে আজ।
ঘন্টা আমাদের জমি খালি করে দেবে। ওহে শোনো, জমিটা দখল আমি করেছি, খালি করে দিতে পারি একটা শর্তে। শর্ত? কি শর্ত? তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে। কি কাজ? আমি যা বলবো। আমি কি পাবো? তোমার কোনো অভাব আমি রাখবো না। আমি রাজি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।